গণমাধ্যমে প্রকাশিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের অভিযান অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদন জমা দেন তিনি। এই সময় সাইদুল হক সুমন বলেন, আর কিছুদিন সময় পেলে তো মনে হয় পুরো গোপালগঞ্জই কিনে ফেলতেন উনি, বৈধ বা অবৈধ পরে যে সম্পদ বানিয়েছেন, আর কিছুদিন হলে ওনার জমির উপর দিয়ে বঙ্গবন্ধুর মাজারে যেতে হতো। উনি যে জায়গাতেই গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন। সম্প্রতি কালের কণ্ঠ সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের কথা তুলে ধরে। এতে দাবি করা হয়, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে ১৬০ বিঘা জমির ওপর বিস্তৃত ভাওয়াল রিসর্ট রয়েছে বেনজিরের। ২০১৮ সালের ৬ এপ্রিল প্রায় ১০৬ বিঘা জমির ওপর এটি যাত্রা শুরু। এরপর এতে যোগ হয় আরও ৫৪ বিঘা জমি, ৬২টি ভিলার সঙ্গে হেলিপ্যাড, রেস্তোরাঁ, জিমনেশিয়াম, সুইমিং পুল, স্পা সহ অনেক কিছু রয়েছে এর ভেতরে। ওই গণমাধ্যমের দাবি, এই রিসর্টের একটি বড় অংশই গড়ে তোলা হয়েছে বনের জমি জবরদখল করে। এতে নেপথ্যে থেকে সাহস জুগিয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, কেননা এই রিসর্টের ১/৪ শেয়ারের মালিক বেনজিরের পরিবারের হাতে। দাবি করা হয়, বনের জমি দখল করে রিসর্ট গড়ে ওঠার সময় বেনজির আহমেদ ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। কালের কণ্ঠের প্রতিবেদনে আরও দাবি করা হয়, বেনজির সুকৌশলে তার স্ত্রী ও ২ মেয়ের নামে সম্পদ গড়ে তুলেছেন। দেশের বাইরেও তিনি সম্পদ পাচার করেছেন। এছাড়া ঢাকা, গোপালগঞ্জ ও দেশের বাইরে বেনজির ও তার পরিবারের বিপুল সম্পদের খোঁজ মিলেছে বলে দাবি করা হয়। ব্যারিস্টার সুমন জানান, খবর প্রকাশের কয়েক সপ্তাহ পার হলেও দুদক কেন ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তিনি তাই দুদকে আবেদন করেছেন। এই আবেদনের ব্যাপারে দুদক কোনো পদক্ষেপ না নিলে বিষয়টি হাইকোর্টের নজরে আনবেন বলেও জানান ব্যারিস্টার সুমন। সাবেক একজন আইজিপির বিপুল সম্পদের সঠিক অনুসন্ধান না হলে তা পুলিশের অন্যান্য সদস্যদের ওপর প্রভাব ফেলবে বলেও মনে করেন সাইদুল হক সুমন। IBTV USA, নিউ ইয়র্ক।